শুরু হয়ে গেছে কমিশনের খেলা। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই ঘটছে, তবে এত তাড়াতাড়ি ঘটবে তা কিন্তু বুঝতে পারিনি। গতকাল 15ই মার্চ ভোট ঘোষণা হয়েছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দুদিন ভোট হবে। কোথায় কোথায় কবে হচ্ছে তাই নিয়ে বিস্তারিত ভিডিও আগেই দিয়ে দিয়েছি। এবং 4 মে হচ্ছে ভোট গণনা। এর আগে দেখা গেছে যে নির্বাচন কমিশনের এমসিসি লাগু হওয়ার পর পুলিশ কমিশনার, ডিজি এরা চেঞ্জ হয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব চেঞ্জ হয়েছেন, কিন্তু এত তাড়াতাড়ি হননি। ভোট ঘোষণার পর অন্তত 3 দিন 4 দিন বা সপ্তাহ খানেকের মধ্যে এই অদল বদলটা আমরা লক্ষ্য করতে পেরেছি। আর এবার যেন নির্বাচন কমিশন বুঝিয়েই দিচ্ছে যে তোমরা বুনো ওল হলে আমরা কিন্তু বাঘা তেঁতুল। সেই দিকেই এগোচ্ছে। গতকাল রাতেই খবর পেয়েছিলাম যে 4টে বদল, মানে 2টো বদল তো আমরা বলতে পারি, 4 জনের এদিক ওদিক বদল হয়েছে। প্রথমেই জানাই যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওনার জায়গায় নিয়ে আসা হয়েছে দুষ্মন্ত নারীওয়ালাকে, এক্সপেরিয়েন্স আইএএস অফিসার। উনি এখন থেকে মুখ্য সচিবের দায়িত্ব পালন করা শুরু করে দিচ্ছেন। আজকের মধ্যে কিন্তু এই সমস্ত ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দ্বিতীয় যে বড় আরও একটি পরিবর্তন, সেটা স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, এনাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব মানে বুঝতেই পারছেন, একেবারে পুলিশ দপ্তর থেকে শুরু করে সব এনার হাতেই ছিল। এনাকে সরিয়ে দিয়ে আনা হয়েছে সঙ্গমিত্রা ঘোষকে। এবং এই দুটো রদবদল করেই কমিশন কিন্তু থেমে থাকেনি। আজ সকাল থেকে আরও বড় বুলডোজার চলছে। সেই বুলডোজার কাদের উপরে চললো আপনাদের জানাই। 3 জন বড় বড় পদমর্যাদার আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হলো। প্রথমেই বলি কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই অফিসাররা যেই 3 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, এনারা নির্বাচনের কোনো দায়িত্বে থাকতে পারবেন না। আরও আসবে চেঞ্জেস, আরও আসছে, এখানেই শেষ নয়। সুপ্রতিম সরকারকে তার কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিয়ে সেইখানে আনা হয়েছে কাকে? অজয় নন্দা, এই ভদ্রলোককে। ইনি এসছেন, ইনি আজ থেকে হচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার। দ্বিতীয় যে পরিবর্তন তা হচ্ছে গিয়ে এডিজি আইজিপি আইন শৃঙ্খলা ছিলেন কে? বিনীত গোয়েল। এনার মুখ তো আপনারা ভুলবেন না কোনো দিনও। আরজিকর মামলায় মনে আছে সেই বিনীত গোয়েল, সেই যে হাঙ্গামা, তথ্য লোপাট এবং তিলোত্তমার নাম পাবলিকলি স্টাবলিশ করে দেওয়া, এ সমস্ত উনি করেছিলেন। তড়িঘড়ি সরিয়েও দেওয়া হয়েছিল, আবার এই পদে নিয়ে আসা হয়েছিল এডিজি। সেখান থেকে সরিয়ে কাকে আনা হলো? অজয় কুমার রানাডে। এনারা কিন্তু এই সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর সাধারণ মানুষের নয়, মানে টিএমসির গভর্নমেন্টের আমলে এনারা কেউ সম্মান পায়নি, কিন্তু জাঁদরেল অফিসার এসছেন অজয় কুমার রানাডে। আর সবথেকে বড় পরিবর্তন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হলো এবং ওনার জায়গায় আনা হলো সিদ্ধনাথ গুপ্তা। ইনি হলেন রাজ্যের ডিজিপি। এই হলো গিয়ে বড় বড় সব পরিবর্তন। আরও ডিজি কারা বিভাগেও পরিবর্তন এসছে, সেখানেও কিন্তু অফিসার চেঞ্জ হয়েছেন। এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো? আপনারা কি আশার আলো দেখতে পাচ্ছেন যে এবারে নির্বাচনটা একটু অন্যরকম হতে চলেছে এবং পরিবর্তন আরও হবে? এখানেই শেষ নয়, এ তো শুধু মাথাগুলোকে সরানো হলো জায়গা থেকে। আর যাদের সরানো হচ্ছে কড়াভাবে নির্দেশ, এরা যেন কোনোভাবেই নির্বাচনের দায়িত্বে না থাকে। তো এই মুহূর্তে এই ছিল ছোট্টর উপর ইনফরমেশন। আরও আলোচনা আসবে, আলোচনা তো চলারই কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। আর সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল দ্য বেঙ্গল টিভি। আবার দেখা হচ্ছে, টাটা।